নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বড়খলার ভাঙারপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে পুড়ে ছাই ফার্নিচারের দোকান। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল পাশের আরও কয়েকটি দোকান। ক্ষতিক্ষয় কয়েক লক্ষাধিক টাকার। উধারবন ৪.৫ মাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শিলচর থেকে আসা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পেছনে ধাক্কা, গুরুতর আহত ২ যুবক। সংকটজনক অবস্থায় পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিলচর ফাটক বাজারে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার, আটক ৩ পাচারকারী। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে ধারণা পুলিশের। শ্রীভূমিতে সম্বোধন চারণীকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন করা হয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে। রাজ্য তথা গোটা দেশকে কাঁপিয়ে দেওয়া অভিনীল হত্যাকাণ্ড মামলার শুনানি শেষ পর্যায়ে। বহু প্রতীক্ষার পর এপ্রিলেই রায়ের সম্ভাবনা। ন্যায় বিচারের অপেক্ষায় দেশসহ গোটা অসম। স্ত্রীকে হত্যার অভিযোগের পর কোঠা নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর। চাঞ্চল্যকর ঘটনা নিলামবাজারে। ভারত সরকারের ডোনার মন্ত্রকের উদ্যোগে ২ দিন ব্যাপী মৎস্য মহোৎসবের সূচনা হয়েছে মহানগরীর ৬ মাইল এলাকার নেরামেক প্রাঙ্গণে। ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগর পুটিয়ায় গুলিবিদ্ধ মধ্যবয়স্ক ব্যক্তি। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ। মেয়েকে ট্রেনে তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ ট্রেন ছাড়তেই প্ল্যাটফর্মে পড়ে প্রাণ গেল বাবার। শিলচরের শ্রীরামকৃষ্ণ বিদ্যামন্দিরে মিড ডে মিল বিতর্ক নিয়ে মুখ খুললেন এসএমসি সদস্য ও অভিভাবকরা। বিদ্যালয়কে বদনাম করতে সাকামেশি মহলে ষড়যন্ত্র বলে অভিযোগ। সমস্ত অনিয়মের অভিযোগ খণ্ডন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।